বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। চীন থেকে উপহার পাওয়া সিনোফার্মের টিকায় তাদের প্রয়োগ করা হচ্ছে। ঢাকার 4 মেডিকেল কলেজে আজও চলবে এই কর্মসূচি। টিকা পাবেন 1800 চীনা নাগরিক। চীনের উপহার দেয়া সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে 12ই মে। 25 মে মেডিকেলের শিক্ষার্থীদের প্রয়োগ করে সেই টিকাদান কার্যক্রম শুরু হয়। সেখান থেকে একটি অংশ পাচ্ছেন বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকরা, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন ও উন্নয়ন কাজে নিযুক্ত। তাদের এ টিকা দেয়া হচ্ছে। ঢাকা, সোহরাওয়ার্দী, মুগদা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে চলছে এ কার্যক্রম। করোনার টিকা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেশে অবস্থিত চীনা দূতাবাসকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকেও। আমরা অত্যন্ত খুশি টিকা দিতে পেরে। চীন সরকারকে ধন্যবাদ বিদেশ থেকেও এ টিকা দেওয়ার সুযোগ করে দেয়। ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট 456 জন চীনা নাগরিক নিবন্ধন করেছেন। এ হাসপাতালের পরিচালক জানান, শনিবার তাদের কেন্দ্রে 200-র বেশি চীনা নাগরিক টিকা দিয়েছেন। অনেকে আক্রান্ত হয়েছে, আরও হয়তো খারাপ অবস্থা হয়েছে, তো সেটা তাদের একটা রিকোয়েস্ট ছিল স্বল্প সংখ্যক চাইনিজ যারা আমাদের সাথেই কাজ করে, তো তাদের যে ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমাদের কাছে তালিকা পাঠিয়েছে। আমরা 2 দিনে আশা করছি আমরা তাদেরকে দিয়ে দিতে পারবো। অন্য 3টি হাসপাতালে 2 দিনে 400-র বেশি চীনা নাগরিককে টিকা দেয়া হবে। আজকে থেকে আমরা আমাদের এখানে 455 জন চীনা নাগরিকের টিকা দেওয়ার কথা। আমরা 2 দিনে দেবো, আজকে এবং আগামীকাল। এর অর্ধেক আজকে দেবে, আগামীকাল অর্ধেক দেবে। আমরা ইতিমধ্যে 9টা থেকে শুরু করেছি ফার্স্ট ডোজ, এবং কারো কোনো অসুবিধা হয়নি। চীন থেকে আরও 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে আসছে শীঘ্রই। এছাড়া সিনোফার্ম ও সিনোভ্যাকের 1.5 কোটি ডোজ কিনবে সরকার। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকদের দ্বিতীয় দিনের মতো দেয়া হচ্ছে সিনোফার্মের করোনা টিকা। চীন থেকে উপহার পাওয়া এই টিকায় তাদের প্রয়োগ করা হচ্ছে ঢাকা 4 মেডিকেল কলেজে। 2 দিনের এই কর্মসূচিতে এবার টিকা পাবেন 1800 চীনা নাগরিক। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, গতকাল যেসব চীনা নাগরিককে এই সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে কিনা, আর আজ কতজনকে টিকা দেওয়া হবে? শুরুতে যদি বলি সেটি হচ্ছে যে বাংলাদেশে অবস্থানরত যারা চীনা নাগরিক আছে তাদের মধ্যে নিবন্ধিত হয়েছে 822 জন। এই 822 জনকে টিকা দেওয়া হবে। চীনে যে সিনোফার্ম টিকা উপহার হিসেবে পেয়েছি 5 লাখ আমরা। সেই হিসেবে দেখছেন যে আমার পিছনে যারা চীনের নাগরিক আছে, বাংলাদেশে যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প আছে সেই উন্নয়ন প্রকল্পে যারা কাজ করে তাদের একটা অংশ কিন্তু এখানে টিকা নেওয়ার জন্য এসেছেন এবং অনেকে নিবন্ধন করে টিকা নিয়েছেন। এখন পর্যন্ত সকাল থেকে যে দেখেছি প্রায় 10 থেকে 12 জন ইতিমধ্যেই টিকা নিয়েছে চীনা নাগরিকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেইটি যে প্রশ্ন করলেন, সেই বিষয়ে বলার আগে সেটি বলতে চাই যে চীনের যে সিনোফার্ম টিকা আমরা পেয়েছি বা বাংলাদেশ সরকার যে পেয়েছে 5 লাখ টিকা, সেই টিকার মধ্যে গত 25 তারিখে মেডিকেল শিক্ষার্থী যারা আছে, যারা বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী বা টেকনোলজির শিক্ষার্থী কিংবা নার্সের অধ্যয়নরত যারা শিক্ষার্থী আছে তাদেরকে 501 জনকে টিকা দেওয়া হয়েছে। এবং সেই 501 জনকে টিকা দেওয়ার পর কিন্তু কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কিন্তু খবর আমরা পাইনি। এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি সেটি হচ্ছে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকার কারণে গতকাল থেকে চীনা নাগরিকদের টিকা দেওয়া হয়েছে। এবং গতকাল যে চীনের 738 জনকে টিকা দেওয়া হয়েছে। মোট 822 জনের মধ্যে 738 গতকালকে হয়েছে এবং আজকে থেকে শুরু হয়েছে। এবং গতকালকে যে 738 জন টিকা নিয়েছে চীনা নাগরিকরা, তাদের মধ্যেও যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই খবর কিন্তু আমরা এখনো জানতে পারিনি, বা সেই যদি কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতো তাহলে কিন্তু আমরা জানতাম। একটি বিষয় সেটি হচ্ছে যে এখন একটি প্রশ্ন দাঁড়িয়েছে যে চীনের যে 5 লাখ টিকা এসেছে সেই টিকা আসলে গণটিকা হিসেবে কখন শুরু হবে, কেননা এখন এগুলো পরীক্ষামূলকভাবে চলছে। প্রথমে 501 জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে এবং এরপর চীনা নাগরিকদের দেওয়া হচ্ছে। এই পর্যবেক্ষণের পর কিন্তু শুরু হবে গণটিকা কার্যক্রম। যে টিকা এসেছে সেইটি আমরা জানতে পারছি যে জুনের প্রথম সপ্তাহে এই গণটিকা কার্যক্রমটি শুরু হবে, এই চীনের সিনোফার্ম টিকাটি। তবে নির্দিষ্ট কত তারিখে বা কোন তারিখে শুরু হচ্ছে সেই তারিখ কিন্তু আমরা এখনও জানতে পারিনি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। সব মিলে যেটি বলা যেতে পারে তা হলো যে
রাজধানীর 4টি হাসপাতালে চীনা নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে এবং 2 দিনেই এই চীনা নাগরিকদের টিকা দেওয়া শেষ হবে এবং আজকে দ্বিতীয় দিন ধারণা করা হচ্ছে বা আশা করা যায় যে আজকের মধ্যেই 822 জন নাগরিককে চীনা নাগরিককে টিকা দিয়ে শেষ হবে। এবং একই সঙ্গে একটা বিষয় জানাতে চাই যে চীন থেকে আরও 6 লাখ টিকা আসছে এবং সব মিলিয়ে হয়তো বা স্বাস্থ্য অধিদপ্তর এটিকে মনে করছে যে আগের 5 লাখ এবং 6 লাখ যে আসবে সেটি একসঙ্গে হয়তো বা দিতে পারে এমন একটা পরিকল্পনা করছে। তবে আমরা হয়তো বা জানতে পারবো কয়েকদিনের মধ্যে জানতে পারবো কবে থেকে আসলে গণটিকা কার্যক্রম শুরু হবে চীনের সিনোফার্ম টিকা। তো এই ছিল সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।